আসসালামু আলাইকুম। হাই, হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার উপরে লেখা দেখে তো বুঝাই পাইছাও আমি কি কমো বা কি লিখম। ঋণ বই সম্পর্কে বা ঋণ খাতা কিভাবে লিখি সেই সম্পর্কে। যারা জানো তারা তো ভালো, তারা তো যারা জানো বা লিখছো তাদের জন্য তো না, তারা তো জানোই, ভালো ভালো কথা। আর যারা জানো না শুধু তাদের জন্যে আমরা কি করি, ঋণ খাতা ঋণ দেই ঠিক, কিন্তু ঋণ খাতাত লিখি না। যে একদম লোড হয়ে যায়, 4-5 জন 10-12 জন দেওয়া হয়ে যায়, তখন কি করে কিবে যদি খাতা দেখার সময় এসে যায় তাড়াতাড়ি করে বেলেগ দেওয়া লেখাই। তো এইবার কি করবো, আমরা বেলেগ দিয়ে না লেখা নিজেরাই লিখব। আমি যে ভিডিওটা বানাইলাম আগে দেখবা, সুন্দর করে দেখবা, বুঝবা, তারপরে লিখবা। তখন আর মানসিক দিয়ে লেখান লাগবো না, কেক দিয়ে লেখান লাগবো না, নিজেই পারবা। একদম সহজ। খালি মুট কথা বোঝো আগে, তারপরে লেখো। নিজে করে কথা বেলেগ এক দিয়ে লেখার কোনো প্রয়োজনই নাই। খালি অল্প ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো, দেখো, তারপরে লেখো। আগে আমি কয়া দিমু, তারপর লেখাও দেখা দিমু সুন্দরভাবে। কিন্তু প্রসিডিং খাতা, ক্যাশ খাতার হাতে মিল থাকা লাগবো। সবার সংখ্যা, ক্যাশ বইয়ের পৃষ্ঠা নাম্বার, কত তারিখে দিলাম এনে কিন্তু কিসের হাতে মিল থাকা লাগবো। কত মাসে কোন তারিখে কোন সপ্তাহে দিলাম মিল থাকা লাগবে। 3 খাতা একখানে নিয়েই কিন্তু লেখা লাগবে। তো দেখতেই পাচ্ছ খাতা আমি অলরেডি বাইর করছি। ঋণ খতিয়ান কোথায়, SRLM খাতা। সবই কেন হয়েছে, সবেরই ঋণও দেওয়া হয়েছে, কিন্তু লেখি নাই। কিছু মানে লেখছি, বেশিরভাগে লেখি নাই। যে আমার এই যে ভিডিওটা দেখে লেখবা। অডিটও এসে গেছে গা, তাড়াতাড়ি লেখা নাগে, যার জন্য ভিডিওটা বানান। তো সরাসরি কথা কমো, কামের কথা কমো, তো পেশাল পাড়া বাদ, পক করা বাদ। আত্মসহায়ক গোটর নাম, যার গোটের নাম লিখবা। তারপর আছে সদস্যর নাম, যে মানে ঋণটা নিল তার নাম লিখবা। তারপরে আছে গাঁও পঞ্চায়েত বা VCDC, আমরা গ্রাম এলাকায় থাকি, গাঁও পঞ্চায়েতের নাম লিখবা। তারপরে কইছে আত্মসহায়ক গোটর কোড নাম্বার, যার গড়ের কোড নাম্বার তো জানোই, 6 নাম্বার। কোড নাম্বারটা লিখে দিবা। গাঁওর নাম, যার গাঁওর নাম লিখবা। তারপর কইছে সুদর হার তো মানে শতকরা 1 টাকা করে, 1 টাকাটা লিখে দিবা। তারপরে কইছে তারিখ, আমরা কোন মাসে কোন তারিখে দিলাম তারিখটা লিখবো। ঋণের উদ্দেশ্য, কি কারণে নিল, একজনের একটা কারণ হইতে পারে। কের হয়তো বেমার আজার, স্বাস্থ্য, কের বেটাবেটির শিক্ষার কারণে, স্কুলের পয়সার কারণে, স্কুলের কিবা দরকারের কারণে, শিক্ষার কারণে, কের কৃষি আবাদ ফসল করার কারণে হয়তো দরকার, নাইবা কের পশু পালন গরু ছাগল ভেড়া ছাগলি কেনার কারণে, হাঁস কুরকা মুরগি ইত্যাদি করার কারণেও নিতে পারে। তো যে কারণে নিবা এই কারণটাই লিখবা। সবার সংখ্যা, এটা প্রসিডিং বহিত কত নম্বর সবাত আমরা পয়সাটা দিলাম, ঠিক এই খোপটাত আমরা এই সবার সংখ্যাটা লিখে দিন। তারপরে কইছে ক্যাশ বহির পৃষ্ঠা নাম্বার। ক্যাশ বহির পৃষ্ঠা আমরা ক্যাশ বহি যে লিখবো তা অনেক তো লেখা লাগবো না। তো ক্যাশ বহির কত নাম্বার পৃষ্ঠাতে আমরা ঋণ দিলাম, এই ঋণটা লিখলাম, এই নাম্বারটা পৃষ্ঠার উপরে নাম্বার আছে দেখবা, ওই নাম্বারটা ওই খোপের মধ্যে লিখে দিবা। তারপরে কইছে অনুমোদিত ঋণের পরিমাণ, কত টাকা চাইছিল, দিলাম আমরা কত টাকা, তার মানে সেই টাকাটাও মানে লিখবো আমরা। তারপরে কইছে কিস্তির সংখ্যা কয়টা কিস্তি দিব সেই সংখ্যাটাও লিখবা। দিবলগীয়া মূলধনের পরিমাণ, তো ফার্স্ট মাস শেষে আমরা পয়সা নিমু না, দিবলগীয়া মূলধনের পরিমাণ নাই, লিখবো না। আদায় দেওয়া মূলধন ফার্স্ট মাসে আঙুর নাই, দিবলগীয়া হুট মানে এরাও নাই, আদায় দিয়া হুটও নাই, বাকি ঠকা মূলধনও নাই, বাকি টাকা হুটও নাই, মানে ফার্স্ট মাসে মুঠোতে আমরা ফার্স্টের মাসে নাই দিছি আমরা, পরের মাসে আমরা লিখবো। কিন্তু হেনে গেছে পিছুর কিস্তি আদায় দেওয়ার তারিখ, পরের কিস্তি কয় তারিখে আঙুরে দিব সেই তারিখটা আমরা লিখবো।
মানে আগে যদি দিয়া থাকি আমরা জানুয়ারি মাসে, এবার পিছর কিস্তিটা পাবো আমরা কি মাসে, জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসটা লিখে দিব সভানেত্রীর সহি, টেহাটো যদি দিলাম আমরা সভানেত্রীর সহিটা লিখে দিলাম বাস। তারপরে আসলো যেমন কত নাম্বার সেকেন্ড ফেব্রুয়ারি মাসে দিল তারিখটা আমরা এখানে লিখব, ফেব্রুয়ারি মাসের তারিখটা লিখে দিই। ঋণের উদ্দেশ্য তো একটাই। এইবার সবার সংখ্যা কত নাম্বার, এবার কিন্তু এক মাসে কিন্তু 3-4 সপ্তাহ হতে পারে, 3-4 সপ্তাহ পরের সপ্তাহ পরের সভা সে হবো, 3-4 সপ্তাহ 5 সপ্তাহ পরের সবার সংখ্যা হব। ক্যাশ বহির পৃষ্ঠা নাম্বার, ক্যাশ বহির পৃষ্ঠা তো মানে এক ফুল মাসের কি তো এক পৃষ্ঠাতেই হয়, এক পৃষ্ঠা তার বাদের পৃষ্ঠা খালি হবো। যদি ফার্স্টের পৃষ্ঠা হয় 11, এক পরের পৃষ্ঠা হবো 2। ক্যাশ বইয়ের পৃষ্ঠা অনুমোদিত ঋণের পরিমাণ এটা আমাকে লেখা লাগবো না। কিস্তির সংখ্যা হবো 1 নাম্বার ফার্স্টে দিবলগিয়া মূলধন হবো আঙ্গরে 1000 দিবার চাইলে মানে 1000 করে দিব, মানে যে কিস্তি করে যে কয় টাকা করে দেয় আর কি। যদি 5000 নেয় 5 কিস্তি যদি দেয় তাহলে 1000 করে হবো, আর যদি 5000 নেয় 10 কিস্তি করে তাহলে আমরা হবো কি 500 টাকা করে কিস্তি। তো এইভাবে আমি ঠিক করে লিখব কিস্তি নাম্বার কত, মূলধন কত, সুদ কত। তো এইবার দেহান বাদ দিয়ে আমি লেখা বুঝা দিই, স্পষ্ট করে লেখা বুঝা দিব। তো দেহে লিখবা, আগে বুঝবা আগে লিখবা না, আগে কিন্তু বুঝবা যে আমি কি কইলাম, কিবা করে লিখলাম। প্রথমে কি হয়েছে, আত্মসহায়ক ফটোর নাম, যার গোটের নাম লিখবা। আমার গোটের নাম আমি লিখে দিলাম সমাজ কল্যাণ। তারপরে সদস্যের নাম, যে মানে পয়সাটি নিল তার নাম লিখে দিলাম। তারপরে কইছে গাঁও পঞ্চায়েত, যার পঞ্চায়েতের নাম লিখবো। যার পঞ্চায়েত মানে কি তঙ্গরাঙ্গ পঞ্চায়েত তো একই না, লিখবা পুক মাজার আলগা। গাঁওর নাম লিখবা ঈশ্বরজারি। আত্মসহায়ক গোটর কোড নাম্বার, যার কোড নাম্বার তো জানোই 6টা করে নাম্বার থাকে, লিখবা 303, আমার হয়েছে 501। সুতোর হার শতকরা 1 টাকা লিখলাম। এইবার কত মাসে আমরা পয়সাটা দিলাম, ফার্স্ট মাস আঙ্গের কত আসিল তোমরে হতে পারে, যার যে কয় তারিখে দিবা সেই তারিখটা এনে লিখবা ফার্স্ট মাসের। তো আমি দিলাম পয়সা 16 তারিখ, আমার সপ্তাহ ছিল 16 তারিখ, 12 মাস, 23। ঋণের উদ্দেশ্য আছিল শিক্ষা, এডুকেশন। এবার শিক্ষা লিখি আমি, শিক্ষা। সবার সংখ্যা, যার সবার সংখ্যা কত নাম্বার সেই হিসাবে লিখবা। আমার আসছিল 190, ক্যাশ বইয়ের পৃষ্ঠা নাম্বার আসছিল 71। অনুমোদিত ঋণের পরিমাণ কত দিলাম, 5000। কিস্তির সংখ্যা দিব 5 কিস্তিত। দিবলগিয়া মূলধনের পরিমাণ, আগের ফার্স্ট মাসে আমি পয়সা দিছি আগের ফার্স্ট মাসতে লোয়ার তার নাই নিমু না, আমরা ফার্স্টে মাসে নিমু না, যার জন্য ফার্স্টে আমরা এই খব্ব না লিখবো না, খালি ডট। পিছর কিস্তি আদায় দেওয়ার তারিখ, পরের মাসে আঙ্গরে আগে যদি আমি টেহা দিছি ডিসেম্বরে, পরে আসবো আঙ্গরে আমার আসবো জানুয়ারিতে হিসাব করে দিব আমি তারিখটা ঠাই জানুয়ারি
2024 সভানেত্রীর সহিদও করে দিবা। কিস্তি আসলো আমার কত তারিখ? 20 তারিখ আসলো। 20 তারিখটা লিখে দিলাম বাস। পরে আসলো পরের মাসে আমরা তো জানুয়ারির পরের মাসে তারিখ আসবো কত? 20 তারিখ 1 মাস 2024। সবার সংখ্যা আসবো প্রায় 4 সপ্তাহ 16 তারিখ। যার যারটা হিসাব করে দেখা লিখবা। ক্যাশবুকের পৃষ্ঠা 71-72 আসবো। অনুমোদিত ঋণের পরিমাণ এটা তো হবো না, ফার্স্টে দিছি আমরা, এটা আর দ্বিতীয়বার আঙুরে লেখার প্রয়োজন নাই। তো কিস্তির সংখ্যা আমাদের কত? কিস্তির সংখ্যা আসলো ফার্স্ট 1। দিবলগিয়া মূলধনের ঋণের পরিমাণ দিবলগিয়া দিব কত? দিবার লগা কথা আছিল 1000 বাস 1000 টাকা দিল। আদায় দিয়া মূলধন দিছে কত? দিল আমাগরে 1000 টাকা। দিবলগিয়া হুট আছিল 5000-এ 50 টাকা। আদায় দিয়া হুট 50 টাকা। বাকি থকা মূলধন বাকি থাকলে কত? 5000 থেকে 1000 বাদ দিলে 4000 বাকি থাকলো। বাকি টাকা হুট 40 টাকা বাকি থাকিল। চল্লিশ টাকা না যদি আঙ্গরে দেয় 4 কিস্তি দিব 40 টাকায় কি জানি আঙ্গরে কইছে। হ্যাঁ 5 কিস্তি পয়সা হাতে হইলে কি জানি 1-2 কিস্তি তো দিবার পারে, যার জন্য 40 টাকায় থাকে। কি জানি 1 কিস্তি তো দিবার পারে, কেটে দেয় আর কি। তাক 40 টাকায়। এবার মোট বাকি তাহলে কত? 4040 টাকা বাকি থাকলো। এইবার পিছর আড়াই কিস্তির তারিখ। এইবার জানুয়ারিতে দিল পয়সাটা, তাহলে ফেব্রুয়ারিতে আসবো আঙ্গারে ফেরা কিস্তি আসবো ফেব্রুয়ারিতে। আমার আসলো 17 তারিখ 2 মাস 2024। 2024 তোমার যত আসবো ততই লিখবা। তো আমার আসলো 17 তারিখ 2 মাস 24। খাতা দেখে লেখেও আমি অল্প হিসাব না করে দিলাম। ক্যাশ বইয়ের পৃষ্ঠা নাম্বার 73 পৃষ্ঠা আসবো। অনুমোদিত ঋণের পরিমাণ নাই, তো আমরা ফার্স্ট মাসে দিছি। এবার কিস্তির সংখ্যা আমরা কত আসবো? যেমন 2। তো আঙ্গুর দিবলগিয়া টাকার পরিমাণ কত? 1000-ই দিব এইবারও, যেহেতু প্রতি মাসে 1000 করে দেওয়ার কথা। আদায় দিবলগিয়া হুট গেল, মূলধন গেল। এবার আদায় দিবলগিয়া মূলধন দিল কত? 1000 দিল আঙুরে 1000 দিবলগিয়া আসিল, দিল 1000 টাকা। দিবলগিয়া হুট 40 টাকা, 4000-এ 40 টাকা। আদায় দিয়া হুট 40 টাকা, হুট আঙুরে 40 টাকা দিল। বাকি থাকলো মূলধন কত? 4000 থেকে 1000 বাদ দিলে থাকলো 3000 বাস। বাকি টাকা হুট 3000-এ 30 টাকা থাকিল, 30 টাকা থাকলো। এইবার মোট বাকি +1 + 2 আছে, যে মোট বাকি হেনে তো লেখা আছে 1 আর 2। এই 1 নাম্বার আর 2 নাম্বার মানে যোগ করা। তো 1 নাম্বার আমরা যোগ করবো কত? 3030 টাকা, 3030 টাকা বাকি থাকিল। তারপরে আসলো পরের কিস্তি আঙ্গেরে কবে দেওয়া লাগবে? ফেব্রুয়ারি দিল, এবার মার্চে আসবো। মার্চে তাহলে কত আসবো?
আমার আসলো 18 তারিখ 3 মাস 2024। তাহলে 18 তারিখ লিখলাম 18 তারিখ 3 মাস 2024। সবার সংখ্যা 204 73। ক্যাশ বইয়ের পৃষ্ঠা নাম্বার আসবো আমার আসলো 74। তোমরা যে যার যে সিরিয়াল হিসেবে লিখবা, যার যার অনুমোদিত ঋণের পরিমাণ নাই। তারপরে আসলো কিস্তির সংখ্যা আসবে এবার 3 নাম্বার। দিব লগিয়া মূলধন 1000 দিল, আমাগরে আদায় দিল 1000 টাকা, দিল আদায় দিল 1000 টাকা। আদায় দিয়ে বলে হুত আসছিল 30 টাকা, বাকি দিল আঙ্গরে 30 টাকা, বাকি টাকা মূলধন। তাহলে এইবার 3000 থেকে 1000 বাদ দিলে থাকে আঙ্গরে 2000 বাকি থাকলো 2000 20 টাকা, 2000 সরি এখানে কইছে বাকি টাকা হুত 20 টাকা বাকি থাকিল, হুথে বাকি থাকিল। এবার মোট বাকি আসলো 2020 টাকা। পিছর আদায় দেওয়ার তারিখ মার্চ গেল, ফেব্রুয়ারি, মার্চের পয়সা দিল। এবার আসবো এপ্রিলের তারিখ হবো 21/4/24। সভানেত্রীর সই করে দিবা যার যার। তারপরে আসলো এপ্রিলে আমার পয়সাটা দিব 21 তারিখ 4 মাস 2024। 9 ক্যাশ বহির সবার সংখ্যা, এটা কিন্তু সবার সংখ্যা। ক্যাশ বহির নাম্বার আসবো 75। তারপরে কিস্তির সংখ্যা আসবো 4। দিবলগিয়া মূলধনের পরিমাণ এসে 1000, আদায় দিয়া মূলধন 1000, দিবলগিয়া হুত 20 টাকা, আদায় দিয়া হুত 20 টাকা দিল। তারপর বাকি থাকিল কত 20,000 থেকে 2000 থেকে 1000 বাদ দিতে থাকলো আর 1000 টাকা, বাকি থাকা হুত থাকলো 10 টাকা। তো মোট বাকি আমার কত 1010 টাকা বাকি থাকিল। পরের কিস্তি আমার কত হবো 5 মাস আসবো 2024। তারিখটা ধরো 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 33। যাক আমি তারিখটা লিখলাম না, পরে লিখমনি কত তারিখ হয়, কিন্তু পরের মাসের এটা খাতা দেখে 21 তারিখ। পরে আসলো 19 তারিখ, পরে আসলো 19 তারিখ, 5 মাসে 19 তারিখ। এবার লাস্ট কিস্তি এলো, লাস্ট কিস্তি আসলো 19 তারিখ 5 মাস 2024। দশ কিস্তির সংখ্যা 5, কিস্তির সংখ্যা আঙরে 5। দিবলগীয়া মূলধনের পরিমাণ আছিল কত 1000, আদায় দিয়া মূলধন
দিল আমাকে ঘুরা দিল 1000 টাকা। দিবলগীয়া সুদ আছিল 10 টাকা, আদায় দেওয়া সুদ আদায় দিলেও 10 টাকা। বাস এইবার বাকি টাকা মূলধন, বাকি তো নাই আমাকে, বাকি নাই, শেষ পয়সা, বাকি টাকা সুদ নাই, মোট বাকিও নাই, বাস শেষ। মানে এই পর্যন্তই। তো 5 কিস্তি নিছিল, 5 কিস্তি যদি কেউ বা 10 কিস্তি নাই বা 8 কিস্তি যদি এইভাবে ঠিক এইভাবে সিরিয়াল করে লিখে যাবা। ঠিক আমি যেভাবে দেখা দিলাম মানে একদম বুঝায় দেখো একবার, ঠিক এভাবে লিখবা। হয়তো তোমরা তারিখ, সবার তারিখ, কিস্তির তারিখ, কিস্তির ক্যাশ বই পৃষ্ঠা নাম্বার ইত্যাদি বেলেগ বেলেগ হবো, কিন্তু আমার হাতে মিলবো না। কিন্তু তাহলেও মানে যে এনে দেখো কিস্তির নাম্বার কীভাবে লেখা রাখবো, কীভাবে লেখা রাখবো, ঠিক এভাবে যদি ভালো করে যদি বোঝো আর কি আমার কথাগুলা, আমাকে একবার কমেন্ট করে জানাবা। আর যদি কীভাবে ভুল হয় তাও কইয়া দিবা, শুধরানোর চেষ্টা করবো, তার থেকে ভালো করে বোঝানোর চেষ্টা করবো। ফার্স্ট তো অল্প ভয় ভয় লাগে মোবাইলের সামনে কথা কইতে, ক্যামেরার সামনে কথা কইতে অল্প মানে যেটুক পারি মানে সেটুকু আইলা যায়, ভুলা যায় অল্প। যদি ভাল লাগে একটা লাইক করে দিবা, তাহলে উৎসাহ আমার অল্প বাড়বো, হয়তো ভালো হয়েছে। পরবর্তী আরও চেষ্টা করবো ক্যাশ সঞ্চয় প্রসিডিং লেখার নিয়ম। ধন্যবাদ।